নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এখন চলে এসেছি। এখানে দাঁড়িয়ে আছি। এখন দেখা যাক আমার বাবা কখন এখানে আসে। আমি কাজ করে তারপরে যে বিরাটি বাজারে এখন এসেছি একটু বাজার করতে করতে একটু খাসির মাথা নিতে। আমার বাবা আজকে আমাদের বাড়িতে আসবে। বাবা খুব ভালো খায় খাসির মাথা, ওই কারণে ওটা নিতে এসেছি। তোমাদের দাদাভাইকে আর বললাম না আজকে আসতে, কারণ আমি আজকে কাজে এসেছি। কাজ থেকে বাড়ি যাওয়ার পথেই এসেছি বাজারে, ও আবার উঠে আসবে, তো ওই কারণে ওকে বারণ করলাম। এই যে এখন খাসির মাথা রেডি করছে, এর ফাঁকে তোমাদের সঙ্গে কথা বলছি। গিলু বেড়ায়নি, ছাক্কা ঘিলু। এই যে খাসির মাথা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে দেরি হয়ে গেছিলো একটু কাজে যেতে যেতে, তো দুপুরবেলায় আর কি আজকে আর জলও পাবো না, বাড়িতেও যাচ্ছি অনেক দেরি করে। আর বোন এসেছিল কালকে, তো স্মার্ট বাজার দিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আজকে ভোরবেলায় ওরা চলে গেছে বাড়িতে। বিয়ের শাড়ি, অনেক শাড়ি কেনার আছে, তো ওই জন্য আর থাকলো না বোন। বলে কত গরু যাচ্ছে। বাবা তো আজকে 12:30টার সময় তোমার আমাদের এই এয়ারপোর্টে নামবে কলকাতা। তো কালকে সকালে এখান থেকে বাবা চলে যাবে ছেলেকে নিয়ে। আর বাবা তো বলছে আমাকে নিয়ে যাবে, কারণ আমার শরীরটা ভালো নেই। এখন কি করি দেখি, বাবার সঙ্গে যেতেও পারি আবার নাও যেতে পারি, দেখা যাক দেখি কি হয়। বাড়িতে এসে এই স্নান করলাম, স্নান করে এখন যাচ্ছি একটা অনুষ্ঠানে, রাধা গোবিন্দের অনুষ্ঠানে। কারণ আমার গুরুদেব ফোন করেছে ওখানে যেতে, গুরুদেব আছে এখানে কাছাকাছি, অনুষ্ঠান করছে। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের ছেলে সবাই যাচ্ছে, তো আমরা 3 জন একসঙ্গেই যাচ্ছি আর কি। তো যাই একটু ঘুরে আসি। আজকে জলও চলে গেছে বাড়িতে এসে, তোমাদের দাদা ভাই ড্রামে জল বাঁধিয়ে রেখেছিল, তো সেই জলটা দিয়ে স্নান করলাম। তো যাই আমরা এখন রাধা গোবিন্দের অনুষ্ঠান থেকে ঘুরে আসি। তোমাদের দাদা ভাইয়ের ছেলে ওই যে দেখো আগে আগে যাচ্ছে, আমি হেঁটে পাচ্ছি না, পিছনে আছি। মানে নিঃশ্বাস নিতে না প্রচুর কষ্ট হচ্ছে আর কাশি হচ্ছে, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমি। এসেছি আমরা সেই অনুষ্ঠান বাড়িতে। ওই যে আমার গুরুদেব বাবা বসে আছে। আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তো ভোগ আরতি কমপ্লিট হয়ে গেছে, আর কি করা যাবে, সমস্ত দিক সামলিয়ে তারপরে এখানে এসেছি। তো এখন বসে আছি, গুরুদেব ভোগ প্রসাদ পাচ্ছে ওখানে, তো আমরা এখন নিচে এই যে বসে আছি। রাধা গোবিন্দের সামনে আমরা বসে আছি এখানে। যে আমাদের গুরুদেব বাবা আমাদের সেবা দিচ্ছে, দেখো এই যে থালা গ্লাস দিয়ে গেছে।
ওরা আসলে অনেকগুলো হাতে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, 3-4টা প্লাস্টিক ভাঙছে না, যখন আমি কদিন আগে তো ঘুরে গেছি, এটা হচ্ছে দেখো কচু বাটা, মহাপ্রসাদ পাচ্ছি আমরা এখন। এটা কচু শাক, এটা কচু বাটা। আমরা এই যে ভোগ প্রসাদ পেয়ে এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ঠান্ডা পড়ে গেছে, শীত লাগছে এখন। তো আমরা এই যে এখন সবাই যাচ্ছি, দেখো আমাদের সঙ্গে কিন্তু আমাদের গুরুদেবও যাচ্ছে। এই যে আমরা এখন এই যে বাড়িতে চলে আসলাম। তো আমাদের গুরুদেব আর আসলো না, গুরুদেবের পাঠ আছে, তো পাঠ করতে চলে গেছে। আমাদের সঙ্গে এসেছিল, তো স্টেশন থেকে চলে গেছে আর কি। আবার রাত্রে যদি পারে এখানে আসবে, না হলে ওখানে থেকে যাবে। এখন দেখা যাক কি করে। আমরা আজকে প্রসাদ পেয়েছি, তোমাদের কি বলবো, এত সুন্দর প্রসাদ পেয়েছি। রাধা গোবিন্দকে যেহেতু ভোগ দিয়েছে, প্রসাদ তো এমনি অমৃত অমৃত করেই ভালো লাগবে। তোমাদের তো দেখাতে পারিনি ভিডিও করে আর কি, কোনো রকম একটু দেখিয়েছি। তো প্রথম দিয়েছে কচু বাটা, তারপর দিয়েছে কচুর শাক ছোলা দিয়ে, তারপর মোচা দিয়েছে, তারপর কুমড়ো দিয়ে, মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ করেছে। আর দিয়েছে তোমার কুমড়োর চপ দিয়েছে একটা, ডাল দিয়েছে, তারপর দিয়েছে ধোকার তরকারি দিয়েছে একটা, আর দিয়েছে পনিরের তরকারি একটা, তার সঙ্গে দিয়েছে পুষ্প অন্ন দিয়েছে, তারপর আরও দিয়েছে তোমার পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, তাই তো এত কিছু দিয়েছে ওখানে। তো অল্প অল্প মানে ভোগ প্রসাদ পেতে 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 পেটটা যে কখন ভরে গেছে বুঝতে পারিনি। লাস্টে আর পেটে ধরছেই না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে সবার, আমাদের 3 জনের। তো প্রসাদ এরকমই হয়, এটাই হলো গোবিন্দের আশীর্বাদ। তো আমি আজকে তিলক কেটে যাইনি বলে আমার গুরুদেব বলল, কেন তিলক কেটে আসনি, তিলকটা তো একটু কেটে আসতে পারতে। তো আমি বাড়িতে এসে কোনো রকম স্নান করে তাড়াতাড়ি দৌড়িয়েছি। তো গুরুদেব বলেছিল 12টা 1টার মধ্যে আসতে, মানে ভোগ আরতি দেখতে। কিন্তু ভোগ আরতি দেখবো কখন, আমি তো বাড়িতেই এসছি তোমার তখন 1:30 বাজে, 1:45 প্রায় বাজে। তখন স্নান করেই বেরিয়ে গেছি, ভোগ আরতি তো আর দেখতে পারলাম না। ভোগ আরতি আর ঠাকুরের সামনে একটু আর্নিক করলাম বসে, এটাই করলাম, আর কি করব, কিছু করার নেই। তো এখন আবারও এই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। সকাল থেকে আজকে ঘরের কোনো কাজ করতে পারিনি, একটা কাজেও হাত দিইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে পড়েছিলাম আজকে, ওই জন্য আজকে কোনো কাজও করতে পারিনি। এখন তো সারা ঘরে কাজ ভর্তি, কাজ করতে হবে, রান্না করতে হবে। আমার বাবা আবার আসবে, তো বাবা আজকে 12:30টার সময় নামবে রাত এই এয়ারপোর্টে। তোমাদের দাদাভাই আর ছেলে যাবে বাবাকে আনতে। তো আমি এই যে খাসির মাথা নিয়ে আসছি, ওগুলো যেভাবে নিয়ে আসছি সেইভাবে রেখে দিয়েছিলাম, ওটাতে হাতও দিইনি। এখন দেখি কখন কি পরিষ্কার করে, ওগুলো আবার রান্না বান্না সব করতে হবে। তো যাই, আমি এখন একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আমাদের দাদাভাই দেখো এই যে বাড়িতে এসেই কাজ শুরু করে দিয়েছে, একটুও বসেনি, কাজ শুরু করে দিয়েছে বলতে এই পালং শাক তো হয়েছে, শাক পাতা হয়েছে এই যে কত বড় বড়, তো এইগুলোর জন্য একটু ঘেরাও করে দিচ্ছে, এই যে মশারি কেটে এই যে ঘিরে দিচ্ছে। এই যে বাবা ছেলে শুরু করে দিয়েছে। এই রাত হলে না কাশিটা বেশি বাড়ছে, তো এই জন্য একটু শুয়ে আছি এখন। বিকালে অনেক কাজকর্ম করলাম, এই জলের কাজটা করলে শরীরটা বেশি কষ্ট হচ্ছে আর কি। এই জলের কাজ করতে হলো বিকালবেলায়, সারাদিন তো বলতে গেলে কাজই করতে পারিনি। তো এখন একটু শুয়ে আছি। তোমাদের দাদাভাই যে শুয়ে আছে, ও আজকে অনেক কাজ করেছে।
আমরা তো সেই অনুষ্ঠানে গেছি, বাড়ি এসে সবজির ওখানে চারিদিক দিয়ে ঘেরাও করে দিল মশারি দিয়ে। আবার খাসির মাথা নিয়ে আসছিলাম দুপুরবেলায়, তো সেই মাথাটা পরিষ্কার করা হয়নি, আবার সেটা বসে পরিষ্কার করলো। পরিষ্কার করে তারপরে আবার এই যে বমি করলো, মানে গ্যাস হয়ে গেছিল অতিরিক্ত। গ্যাস হওয়ার কারণে যে বমি করে এসে ওই যে ওইভাবে শুয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আমি এখন যাব, উঠে রান্নাটা করতে হবে, আবার বাবাকে আনতে যেতে হবে রাত্রিবেলায়। তো আমরা ভুল শুনেছিলাম, যে আমরা ভেবেছিলাম যে কালকে আসবে, তো সকালবেলা এসে পৌঁছাবে এখানে, কিন্তু না। পরে বাবা আবার ফোন করে আমাদের বলল যে ভায়া হয়ে আসছে, দিল্লি নামবে, দিল্লি থেকে আবার কলকাতায় আসবে। তো আমাদের এখানে আস্তে আস্তে রাত্রিবেলায় মানে 12:30টার সময় এয়ারপোর্টে নামবে, রাত আস্তে আস্তে হয়তো বেশিক্ষণ তো লাগে না, ওই 1 ঘন্টাও লাগে না, আধ ঘন্টা লাগে না গো। কোথায়? ওই এয়ারপোর্টে আমাদের বাড়ি 15 মিনিট। 15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগবে না। 12:30টা নামলে 1টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব। তো 1টার মধ্যে বাড়ি ঢুকে যাবে এই আর কি। তো এখন ওই রান্নাটা করে ফেলি আমি তাড়াতাড়ি, ভাত করব না, বাবার তো সুগার আছে, ভাত করব না, অত রাত্রে ভাত খেতেও পারবে না, ওই কারণে রুটি বানাবো আর ওই খাসির মাথাটা রান্না করব, ব্যাস ওইগুলোই খেতে দিয়ে দেবো রাত্রিবেলায়। তো রাত্রি খেলে আরও গ্যাস হয়ে যাবে বেশি, আচ্ছা ওই তো ওই 1 ভাগের তরকারি আর ওই রুটি বানাবো। তো এখন যাই আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর ছেলেও বাড়িতে নেই, ছেলে গেছে পড়তে, ও এসে বলবে তো আমার মা খিদে পেয়েছে খেতে দাও, তো তার আগে এগুলো করে সারি। আর উঠতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে রান্নাঘরে এখন। আমি এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া সব করে, তারপর রান্না করে খাওয়া দাওয়া মানে করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন এই যে 12:30 বাজে রাত, তো 12:30টার সময় এখন যাচ্ছি আমার বাবাকে নিয়ে আসতে। তো আমরা 3জনই যাচ্ছি এখন রাত্রেবেলায়। উবে ভাড়া করে দিয়েছে, মানে আমার ননদের মেয়ে। তো আমি ভাড়াটা করতে পারি না, উবে ওই সব পারি না, তো ওখান থেকে ভাড়া করে দিয়েছে। এখন এই সামনে গাড়ি আসবে, আমরা তারপর যাব। তো দেখো কি কুয়াশা পড়েছে। তোমাদের দাদাভাই তো শরীর খারাপ, বমি করেছিল আজকে, তবুও যাচ্ছে। এখন কি করবে, শ্বশুর মশাই আসছে আর আমি তো চিনবই না, ওকে তো যেতেই হবে। তো যাচ্ছি আর কি, ওই গাড়িতে করে যাব, আবার গাড়িতে করে চলে আসবো, অসুবিধা হবে না। গাড়িটা এসে দাঁড়িয়ে আছে, আমরা এখনও পৌঁছাতে পারলাম না, এইমাত্র ফোন করলো, বলছি আমরা যাচ্ছি। বাবা হাঁটতেও কষ্ট হচ্ছে এখন। আমরা এই যে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছি, দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এখন চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। এখন দেখা যাক আমার বাবা কখন এখানে আসে, কখন এই কলকাতায় এসে পৌঁছায়। দাদু আসবে, কেমন আনন্দ, খুব আনন্দ। ও রে কি হাসি দিচ্ছে আমার সোনা। আমার বাবা এখন এসে পারেনি, তো ছেলের খুব ইচ্ছা হয়েছে নিচ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে। তো দেখো এই যে সিঁড়ি বেয়ে বেয়ে এখন আমরা উপরে উঠেছি। পিছনে ভালো সুন্দর পার্ক আছে, পার্ক ধরনের একটা জিনিস, খুবই সুন্দর লাগছে দেখতে এখানে। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আসেনি, ছেলেকে আর আমি দুজন আসছে এখানে। তোমাদের দাদাভাই গেটের কাছে আছে, বাবা যেহেতু গেটের কাছ দিয়ে বেরাবে ওই কারণে গেটের কাছে দাঁড়িয়ে আছে।
আর ছেলে ওই যে কি করে বেড়াচ্ছে দেখো। নাম নাম এই যে আমার বাবা চলে আসছে দেখো তোমরা। আমরা এখন এই যে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে বাবাকে খেতে দিয়েছি, বাবা এখন খাচ্ছে। তো কি বলবো, আমরা আজকে এখান থেকে বেরিয়েছিলাম 12টা 15-এর সময়, 12টা 15 বাজে তখন বেরিয়েছি। আর 1 ঘন্টা লেট ছিল ওখানে, 1 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম। তারপর বাবার সঙ্গে দেখা হলো। তো এখন বাজে 2:30 রাত। 2:30টার সময় বাবাকে এখন খেতে দিয়েছি 2টো রুটি আর একটু ওই খাসির মাথা রান্না করেছিলাম, তো ওটা দিয়েই দিলাম খেতে। ভাতও ইচ্ছা করে করিনি, কারণ এই এত রাত্রি ভাত খাওয়ার দরকার নেই, এই কারণে রুটি ঠিক আছে। তো যাই হোক, বাবা আসলো, চিন্তাটা মুক্ত হলাম। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।